এভরিওয়ান, আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা টেস্টি রেসিপি যেটাকে বলা হয় চিলি নিউট্রেলা রেসিপি উইদাউট অনিয়ন্স, উইদাউট গার্লিক, পেঁয়াজ রসুন ছাড়া। তো আমি নিয়ে নিয়েছি এইটা, দেখো একটা ক্যাপসিকাম, এরম দুটো গাজর নিয়ে নিয়েছিলাম আমি মাঝারি সাইজের, এইভাবে কেটে নিয়েছি গাজরটা। এর সঙ্গে আমি 12টা সোয়াবিন কিংবা নিউট্রেলা, তোমরা যেটা ইউজ করতে চাও, যে সাইজে ইউজ করতে চাও নিয়ে নিতে পারো। আর তার সঙ্গে আমি নিয়ে নেব একটু আদাটা জাস্ট একটু কুচিয়ে নিয়ে নেব, আর নিয়ে নেব দুটো মাঝারি সাইজের টমেটো, তোমাদের দেখাচ্ছিলাম। আচ্ছা, এরম দুটো সাইজের আমি গাজর নিয়ে নিয়েছিলাম, ওটাকে ঠিক এইভাবে কেটেছি। প্রথমে খোলাটা ছাড়িয়ে দেখতে পাচ্ছ এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা যেটা নিয়েছিলাম সেটাও এরকম সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে। আর এবার আমি দুটো টমেটো নিয়েছি, টমেটো আর আদা অল্প কুচিয়ে, এই যে কুচিটা দেখছো, এই দুটো আমি একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো গ্রাইন্ডার করার জন্য আমি একটুখানি দই নিয়ে নিয়েছি। যারা টক ফ্লেভার পছন্দ করো তারা অবভিয়াসলি টক দই নেবে। আমরা যেটা একটু মিষ্টি পছন্দ করি, আমরা মিষ্টি দই নিয়েছি। আচ্ছা, এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি হচ্ছে ওই যে তোমাদের বলেছিলাম আদার টুকরোটা, ওইটা আর একটা মিষ্টি। এগুলো দিয়ে আমি এবার গ্রাইন্ড করে নেব। এইটা তোমাদের সসটা প্রিপেয়ার হয়ে গেল। নিয়ে যে প্রিপারেশনটা আমরা করব তার লাস্টে ওটা আমাদেরকে অ্যাড করতে হবে, দেখাচ্ছি তোমাদেরকে। এই আমার সসটা প্রিপারেশন হয়ে গেছে। এই যে দেখে নাও, আমি এগুলো অলরেডি জলে ভিজিয়ে রেখেছিলাম। নিউট্রেলাগুলো একটুখানি গরম জলেও ভেজাতে হয় না, জাস্ট এমনি জলে ভিজিয়ে রাখলেই এগুলো এরকম ফুলে যায়। এরপর আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, জাস্ট নুন আর মিষ্টি দিয়ে এটাকে আমি অন করে দেবো। এর সঙ্গে যদি অন্য কোনো তোমরা কিছু অ্যাড করতে চাও, তোমরা তেল অ্যাড করতে পারো। মানে তেলে আগে সবজিগুলো ভেজে, নিউট্রেলাটা অল্প, নিউট্রেলা আমরা কেউ ভাজি না, নিউট্রেলা সোয়াবিন এমনি জলে ভিজিয়ে রেখে তারপর তেলে সবজিগুলো ভেজে এর সঙ্গে অ্যাড করে দিতে পারো। বা যেহেতু আমার বাড়িতে বয়স্ক মানুষরা খাবেন, কোলেস্টেরল, সুগার এইসবের ভয় থাকে, তাই আমি তেল বা তাহলে মিষ্টি মানে সুগারটা হয় না, কিংবা ডায়াবেটিসও হয় না। আচ্ছা, আজকে টিপ অফ দ্য ডে হচ্ছে নিউট্রেলা যদি বড় বড় করতে হয় তাহলে জাস্ট জলে ভিজিয়ে রাখো, কোনো গরম জলে ভেজানোর দরকার নেই। 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রাখো, দেখো নিউট্রেলা সোয়াবিন যাই ভিজিয়ে রাখবে সব এরকম বড় বড় হবে। আচ্ছা, বাকি রেসিপিটা রান্না করে আমি তোমাদেরকে তাহলে দেখাচ্ছি। ওকে, এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের সবার প্রিয় চিলি নিউট্রেলা। তোমাদের যে প্রিপারেশনটা আগে দেখিয়েছিলাম, বলেছিলাম যে লাস্টে তোমাদেরকে দেখাবো, এটা অসাধারণ খেতে হয়েছে। এটা তোমরা রুটি, লুচি, পরোটা, চাউমিন, এনিথিং দিয়ে খেতে পারো। আর সবাই জানো এটা যেভাবে তৈরি করেছি, না আমি বাইরে থেকে কোনো সস অ্যাড করেছি না কিছু। আর প্লিজ যারা সাবস্ক্রাইব এখন অবধি করনি তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর রান্নাটা কেমন হলো সেটা বাড়িতে করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। ওকে, বাই বাই, স্টে টিউনড।